হ্যালো গাইস, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো? আমাদের ম্যাচে কিন্তু পড়ে গেছে ভাই সিজন 2। তো ভাই আজকে যে করেই হোক নতুন কন্টেন্ট বের করতে হবে, ঠিক আছে? তো যার জন্য আমরা কিন্তু ভাই চলে আসছি আজকে সিজন 2 কে মেরে ভাই যে কোনো ভাবে ভাই আমাদের আজকে ভাই ম্যাচটাকে বুইয়া করতেই হবে, ঠিক আছে? তো আমরা কি আসলে ওই ম্যাচটা বুইয়া পেয়েছিলাম কিনা, তো সেটা দেখতে হলে আমাদের পুরো ম্যাচটা দেখতে হবে। তো ফার্স্ট আমরা ল্যান্ডিংটা করে নিই ভাই ক্লক টাওয়ারে। তো যেতে যেতে আমরা ক্লক টাওয়ারে চলে যাই ভাই। And নামার সাথে সাথে এখানে কিন্তু বিজন আর আমরা একটা বিএসকেস নিয়ে নিই। তারপরে মানে আমরা বিজনটা চেঞ্জ করে M10টা নিয়ে নিই, ঠিক আছে? M10 দিয়ে আজকে ভাই এনিমের খুলি উড়িয়ে দেবো ভাই ওয়ান টেপের সঙ্গে। তো চলেন আমরা দেখি, আমরা সম্পূর্ণ ম্যাচটা উপভোগ করেন আপনারা, যে আমরা কি আদৌ কি মানে সিজন 2 এর পুরো প্লেয়ারটাকে কি আমরা মারতে পেরেছিলাম, নাকি আমরাই তার কাছে গোয়া মারা খেয়ে গেছিলাম গাইস। তো সেটাই দেখার বিষয়। তো এখানে আমরা একটা এনিমের সামনে দাঁড়ান মেরে নেই। তো ভাই আরে ভাই তিনটা শট মারলাম ভাই, একটা শট এখান থেকে আমাদের কাউন্ট হলো না ভাই, এটা কোনো কথা হলো? A few moments later. চলো কোনো ব্যাপার না। আচ্ছা ও উপরে গেছে, আমরা এখন উপরের দিকে উঠবো গাইস। চলেন আমরা উপরে গিয়ে দেখি। আচ্ছা এই বাম পাশে একটা এনিমি আছে গাইস। এখানে তো আপনারা দেখতেই পারলেন যে আমি M10 দিয়ে কিভাবে একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম, যদিও গাইস এটা মানুষের কাছে বলাটা উচিত না। তো আমি এরকমই ওয়ান ট্যাপ মারি গাইস। ওকে এখানে উপরে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, হ্যাঁ। সো ওকেও মারতে হবে, যেভাবে ওই ওয়ান ট্যাপ দিয়ে ওকেও মারবো আশা করি। এখন আমরা গ্রেনেডটা ফেঁকে দিই, দেখি ও আসলে আছে কোথায়। আমরা কিন্তু ওকে বিশ্রি পাচ্ছি না গাইস, কি করবো ভাই বলেন? ওকে তো মারতেই হবে, না মারলে ভাই ও আমাদেরকে অনেকটা প্যারা দিবে। তো ভাই আমরা কিন্তু অনেকটা খোঁজাখুঁজির পর কিন্তু আসলে ওর সন্ধানটা পেয়েছি যে ও উপরে আছে। তো চলেন ওকে এখন ডিরেক্ট ক্রাশ করে দিব, হ্যাঁ। তো আমরা M10 আয় ভাই, ওর নেটওয়ার্ক। Double kill. তো ভাই ফাইনালি কিন্তু আমরা ক্লকটারটাকে এখন ভাই সন্ত্রাস মুক্ত করে ফেলেছি গাইস। ক্লকটারকে আমরা এখন সন্ত্রাস মুক্ত করে আমরা চলে যাচ্ছি একটু লুটপাটের দিকে। ভাই সন্ত্রাস মুক্ত বলেছিলাম, বাট এই দেখেন আমার সামনে আরো একটা সন্ত্রাস ভাই রে ভাই। চলেন ওকে আগে মেরে নেই, তারপরে যাওয়া আবার হবে। তো আমরা এখান থেকে ভাই মারতেই থাকবো ভাই, জোড়া বিএসকে পেয়েছি, তাও আবার আগুন আলা, ঠিক আছে? আজকে মেরে তোকে ছাড়বো শালা, দাঁড়া তুই কোথায় যাবি রে? তো এখান থেকে কিন্তু ও নেমে গেল গাইস, আর আমার বিএসকে গাইস ড্যামেজ দিচ্ছিল না। কি করব ভাই বলেন? আমি ওকে ভাই পুরো রাশ করে দেওয়ার চেষ্টা করি, দৌড়তে থাকি দৌড়তে থাকি দৌড়তে থাকি দৌড়তে 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 এসে দেখি ভাই ও নেই। তারপর ও দেখি দূরে তো একটা দৌড়ে যাচ্ছে ভাই, একটা গুলি মেরে আর একটা গুলি মারছি, বাট একটা লেগেছে ভাই, আর একটা লাগেনি, এটা কোনো কথা? তো আমরা ভাই যে করেই হোক ভাই ওকে আমাদেরকে মারতেই হবে ভাই, ঠিক আছে? কোনো কথা নেই, ওকে ভাই আজকে না মেরে আমরা এখান থেকে যাবো না। তো ভাই এটা পিছন থেকে মারে রে ভাই, পিছন থেকে মারে। কে মারে? আচ্ছা ও প্লেয়ারটা তো মারলো না ভাই, কে মারলো রে? আচ্ছা কোথা থেকে মারলি ভাই বল? এটা কোনো কথা ভাই? কেন মারলি, কিসের জন্য মারলি সেটা বলছিস না, শুধুমাত্র মার দিলি। ওই পাশ থেকে আসলো নাকি? না না, এই পাশ থেকেও তো আসেনি। তাহলে কে মারলো ভাই? সেদিকে মনে হচ্ছে প্লেয়ার আছে, না হলে ও তোমার থেকে ওই ভাই ওই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এই মেয়ে। হ্যাকার হ্যাকার Triple তো kill. ভাই এখানে কিন্তু আমরা হ্যাকারের মতো একটা গেম প্লে দিলাম গাইস। এরকম আমরা হিপহপের সামনে গিয়ে ভাই এরকম একটা গেম প্লে দিতে পারলেই ভাই হিপহপকে মারাও আমাদের কাছে কোনো ব্যাপার না ভাই। তো চলো আজকে হিপহপ না মেরে ভাই কোনো কথা হবে না, ঠিক আছে? 2,000 years later. তো ভাই বিগত 2 বছর ওয়েট করা ভাই রে ভাই, আমি এর জন্যই বলি যে ভাই মেয়েদের ভাই গাড়ি চালানো একদমই ভালো না, ঠিক আছে ভাই? দেখতে পারলেন আরেকটু হলেই ভাই আমাকে একেবারে গাড়ি চাপা দিয়ে ভাই মেরে দিত। আচ্ছা চলেন কোনো ব্যাপার না, ওকে ভাই মারতে হবে যে কোনো মূল্যে ভাই। এই দেখেন দাঁড়িয়ে আছে রে বটলি, আরে বটলি রে আরে। मुझे अपने घर जाना है. मुझे তো ভাই quadra মেয়েটা অনেক kill. কান্নাকাটি করতেছিল ঘরে যাওয়ার জন্য, যার কারণে আমি একে মেরে ভাই ঘরে পাঠিয়ে দিলাম। তো ভাই এই কার্টুলিস্টিয়াতে ভাই অনেক সময় খোঁজাখুঁজি করার পরেও কিন্তু আমরা কোনো প্লেয়ার পাইনি, তো যার কারণে আমরা একটু ভিডিওটা কেটে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ভাই এখান থেকে আমরা কার্টুলিস্টিয়া থেকে বের হতে না হতেই ভাই আমরা দেখছি সামনে একটা আর্সেনাল ভাই লুট করছে এনিমেতে, ঠিক আছে? তো আজকে ভাই ওর খবর আছে, হ্যাঁ, ওর ব্যান্ড বাজিয়ে দিব গাইস। আচ্ছা আমাদের তো মনে হচ্ছে যে ওইখানেই ভাই আমাদের সেই হিপহপ প্লেয়ারটা আছে। তো তাকে আমরা মারবো ভাই যেভাবে হোক ভাই। এই যে দেখতে পাচ্ছ সামনে একটা গুলি মারছে ভিএসকেস দিয়া, ওকে ভাই মারতেই হবে, ঠিক আছে? তো আদৌকে আমরা ওকে মারতে পেরেছিলাম এটা দেখার জন্য ভাই তোমরা এত দূর যারা আসছো ভাই খুবই ভালো করছো।
দেখতে থাকো, আমরা ওকে মারবো ভাই, ঠিক আছে, যে কোনো ভাই যেভাবেই হোক তোমাদের জন্য ওকে ভাই মারবো। ভাই ও কিন্তু প্রায় আর্সেনালটা লুট করে ফেলছে। হ্যাঁ ওকে ভাই, যে এই ভাই একটা শট করে দিয়েছে ভাই আমাকে, এইটা কোনো কথা ভাই, আমাকে তো দেবে বলে মনে হচ্ছে। আমরা এখান থেকে একটু ব্যাক করি, ওকে ভাই মারবো। হ্যাঁ এই একটা শট করলাম ভাই, লাগলো না। এই একটা শট ভাই লেগে গেছে ভাই, আর একটা শট ভাই, ও আমার হেল্প নিয়ে দিয়েছে ভাই। ওর কাছে ম্যাক্স সেভেন আছে রে ভাই, বাগো ভাই, ম্যাক্স সেভেনের ভাই দুটো গুলি লাগলে ভাই আমি শেষ ভাই। আমার গুলি লাগছে না কেন গাইস, এই দেখো ভাই পুরো গোয়া মারা সারা। আর আমাদের কাছে কিন্তু সেই হিপহপ প্লেয়ারটাও না ভাই, এর কাছে মারা গেলে ভাই পুরো সম্মানের আজকে ভাই ভর্তা হয়ে যাবে ভাই বলতে গেলে। এই রে ভাই, এটা কোনো কথা? ওকে আমরা একটু হিল করে নিই, ওকে ভাই মারবো যেভাবেই হোক, ওকে মারতে হবে। হ্যাঁ ভাই শট লাগিয়ে দিচ্ছে এই ভাই, এই রে ভাই ড্যামেজ দিচ্ছে রে ভাই, ড্যামেজ দিচ্ছে ওর ভাই ওইটা। এই ভাই একটা হেড শট মেরে দিল আমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।